মা বাবাকে অবজ্ঞা করবে না। আমি বহু বহু ছেলে যারা কেন্দ্র করে বেরিয়ে গেছে, বহু ছেলে ধরে এনে মার বুকে ফেলিয়ে ফেলেছি। তা তো আমার পিছনে অনেক শত্রু লাগছিল। বেরিয়ে গেছে, মা তাবিজ কবজ করতে করতে 8-10 হাজার টাকা খরচা করে ফেলেছে ছেলেকে বাড়িতে আনতে পারবে কিনা। সেই মা এসে আমাকে বলে আমার ভক্তি পাঠিয়ে দিয়েছে, আপনি তো অনেক জায়গায় ঘুরলেন, এবার এখানে যান। বলো ভাই সব জায়গায় ঘুরলাম আর হইল না, বাড়ির কাছে কি হবে? আমি বাড়ির কাছে আছিলাম। তারপরে সে আসলো, আইসা কান্নাকাটি, তার বাড়ির ঘরের সব চারদিকে তাবিজ কবজে ঘুরে বেড়াইছে ছেলের আনার জন্য। সেই ছেলেকে ঠিকানা নিলাম, নাম বলবো না, কোনো এক আশ্রমে, সেখানে প্রেসের ম্যানেজার হয়ে গেছে। ওই ব্রহ্মচারীর পোশাক, গেরুয়ার ভারী, সে সেখানে গেছে। গিয়ে সেই ঠিকানা নিয়ে তার ওখানে গেলাম। একটা শ্রীমদ্ ভগবত গীতা নিয়ে উঠছি। বড় কাজ করতে গেলে কৌশল একটু করতে হয়। আমি গিয়ে গেছি বলি চাদর গায়ে, বলে মহারাজ কে আপনার কাছে একটু গীতা বলতে আসছে, আমার পড়ে শোনাবেন, একটু শ্রীমদ্ ভগবত গীতার তত্ত্ব আমাকে শোনাবেন। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু আমি এই আশ্রমে শুনবো না, ওই সামনে বট গাছটা আছে, তার তলায় বসে আমি পড়তে চাই, শুনতে চাই। তখন রাজি হইল। একদিন গেলাম, ভগবত গীতার সে ব্যাখ্যা করছে আমাকে। বিভামে করোধারাধুভাষিষাম বেদ মন্ত্রভারত শ্রীমদ্ ভগবত গীতা। এবারে এবং যুক্তায় ভক্ত বিরাজ্য এবং ধর্ম সংস্থাপনার্থায় সমভামী যুগে যুগে সব বুঝাইতে শুরু করতে পারে। 2 দিন বুঝলাম, 3 দিনের দিন বললাম, ওরা আপনি যে কথাগুলো বললেন আপনার ছাত্র বুঝতে পারছে কিনা, পড়াটা নেন। তখন হ্যাঁ 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 বললো, গীতাটা বুঝিয়ে রেখে আমি বলতে শুরু করছি। বুঝছি কিনা দেখেন তো। শ্রীমদ্ ভগবত গীতা পরমীমানতো জনতি সমাম দশাতি মাঝে জনা পারবাবিতাং। 3 ঘন্টা একটানা বলেছি এইভাবে। বলার পরে ওর চক্ষু ছানা বড় হয়ে গেছে, এরকম বড় হয়ে গেছে। পরবাতি সমপি মনসাং, যে শেষবেলা বলছি, যে সন্তান মা ছেড়ে আছে, মাকে দুঃখ দিয়ে আছে, তাকে সন্তানের যোগ্য নয়, তার যোগ্য নয়, যে সন্তানের যোগ্য নয়। পরবাতি যেন মায়ের বুক ঠান্ডা করা চাই, সন্তানের এটা প্রধান কর্তব্য। এবং যারা ঘর ছেড়ে দিয়ে যারা ঘর তৈরি করে, ঘর ছেড়ে দিয়ে যারা ঘর তৈরি করে, তারা কি ত্যাগ করে সংসার? মেয়েকে বিবাহ দেওয়া হয়, মেয়ের ঘর ত্যাগ করলে, মেয়ের ঘর ত্যাগ করে শ্বশুর বাড়ি ঘর এসে করতেছে, ত্যাগ তো করলো না। তারপরে অনেক করা হয়, সে হঠাৎ আবার হাতে ধরছে, ধরে কি তুমি কেন আমার কাছে বুঝতে আসছো, কি ব্যাপার? তো ব্যাপার তুমি শুনবে কথা? বলে হ্যাঁ শুনবো। তুমি এই যেমনি আমাকে ধরেছ, আমি আবার তোমার হাত ধরলাম, চলো যাই বাড়ি। এখান থেকে বাড়ি যেতে হবে, ছেলে ধরার মতো নিয়ে চললাম। ট্রেনে উঠলাম, টিকিট কাটা হলো, তারপরে গিয়ে
মার কাছে গেলাম, ওর মার কাছে হাতে দিয়ে দিলাম, এই নাও তোমার ছেলে। মা না করে জোরে ধরছে আমারে, বলে যা তুই এখন গেছো পুকুরে স্নান করে আয়। মা বলছে আইজা দীক্ষা নে। ও পুকুরে স্নান করলো, দীক্ষা নিল। ও পকেট থেকে টাকা বাইর করতেছে, 101 টাকা বাইর করতে। আমি বললাম এটা রেখে দাও, তোমার কাজে লাগবে। তুমি আমাকে দক্ষিণা তোমার কাছে একটু চাই, তোমার মাকে তুমি অন্তর দিয়ে শ্রদ্ধা করবা, ভালোবাসবা, মাকে দুঃখ দিবে না, মার কথা শুনবে বলো। বলে তখন ও আমার কাছে স্বীকার করলো যে হ্যাঁ করবো, এই আমার দক্ষিণা, আর কিচ্ছু না। তারপরে চলে গেল। হঠাৎ 2-3 বছর, প্রায় 4 বছর হবে পরে বর্ধমান স্টেশনে আমি একটু এমনি হাঁটছিলাম, 8-10 হাজার লোক আমাকে দিতে আসছে। আমি দেখি 2টা বাচ্চা লইয়া একজন আসতেছে, চেনা চেনা লাগছে। তারপরে কাছে আসতে করে জানি শিখি দোয়ানি কই পেলে ব্রহ্মচারী মহারাজ। হ্যাঁ আছে, এই যে বলছিলাম, স্ত্রীরে বলতেছে যে বলছিলাম, এই জন্যই এখনই দীক্ষা নিয়ে নাও। দীক্ষা নিল, মা গত হয়ে গেছেন। আমি বললাম যাক, কেমন আছো? এখন বুঝতে পারছি 9টা বছরে ভুল করছি। 9টা বছর ওই যে আশ্রমে ছিলাম, আমি ভুল করেছি। আপনি যে পথ দেখিয়ে দিয়েছেন আমি সেইভাবেই আছি, মায়ের কথা মতো চলে আসছি। 2টা বাচ্চারে আশীর্বাদ করলাম, বিস্কুট কিনে দিলাম, লেখা খুব ভালো আছে। আর যে কান্না, ছেলে পেয়ে যে কান্নাটা করেছে আমার কাছে, এই চোখের জল তুলনা হয় না। আমি আমার এতগুলো সন্তান, লক্ষ লক্ষ সন্তান, আমি তো কেউলা বুঝে বার করে দেয়নি। ছেলে মানুষ করছি, অন্যের ছেলে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, যেতে চায় না, কান্নাকাটি করেছে, হাওড়া স্টেশনে তুলে দিয়েছে, নিজে গিয়ে যাও মারে গিয়ে সম্মান করো, মাকে গিয়ে দেখো। তার মানুষ করে দিয়া তার থেকে অর্থের আকাঙ্ক্ষা করিনি, সে আমাকে কিছু দেব সেটা আমি চাইনি। তোমরা সেই মাকে দেখো, বাবাকে দেখো, গুরুজনদের দেখো, স্বামী স্ত্রীর মিল থেকেও এই খটাখুটি, ছোটখাটো ব্যাপার নিয়ে খটাখুটি করবে না। খটাখুটি করতে করতে জঘন্য যায়।